ওং গঙ্গনপতয়ে নমঃ ওং সাং সিং সং চন্দ্রায় নমঃ ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর আমার তরফ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা, ভালোবাসা, প্রাণ ভরা ভালোবাসা। আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। রেগুলার যদি ভিডিও পেতে হয় অবশ্যই ওখানেতে যে বেল আইকনটা আছে সেই বেল আইকনটা ক্লিক করবেন আর অল নোটিফিকেশনটা চুজ করে রাখবেন, তাহলে সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো চলে যাবে আপনার কাছে। চলুন আলোচনায় যাব। 24 নভেম্বর 2025 সোমবার। আজকের দিনে চন্দ্র ধনুরাশিতেই অবস্থান করবে 4:27 ভোর রাত্রি পর্যন্ত, অর্থাৎ 25 তারিখ ইংরাজি মতে পড়ে যাবে এবং তারপরে মকর রাশিতে গমন করে যাবে। পূর্বাষাঢ়া নক্ষত্র এবং উত্তরাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র আজকের দিনে গমন করতে থাকছে। আজকের দিনটা শুক্র শুক্র নক্ষত্র দিয়ে 9:53 পর্যন্ত চলতে থাকবে। রবির নক্ষত্র দিয়ে তারপরে চলতে থাকবে। তো শুক্র এবং রবি দেব আজকের দিনে আপনাকে প্রভাবিত করতে যাচ্ছেন। তো চলুন মেষ থেকে মীন রাশি পর্যন্ত কি ফল প্রাপ্তির সুযোগ থাকছে সে সম্পর্কে আলোচনা করা যাক। মেষ রাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আপনাদের তো নবম ভাবে অবস্থান করছে। নবম ভাব তো প্রভাবিত হবে রবি এবং শুক্র এবং রবির নক্ষত্র দিয়ে পাস করতে থাকছে। আপনি আজকে কিন্তু ডট অনেকটা কমে গেছে, আপনার 19 ডট নিয়ে এগোচ্ছেন আজকের দিনটা। ডটটা অনেকটা কমে গেছে। মঙ্গলদেব 13% ক্ষমতা নিয়ে বসে আছে। আপনার রাশিপতি কিন্তু রাশি ভাব কিন্তু 10.39 রেপো রেট নিয়ে বসে আছে, সেটাও কিন্তু অনেকটা বেশি। তাহলে আপনার মিশ্র ফল প্রাপ্তির সুযোগ থাকবে আজকের দিনটায়। স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটা, দেখুন এখানে বুধদেব আবার রেট্রোগেট অবস্থা তুলা রাশিতে ফিরে গেছে। মঙ্গলদেব বসে আছে অষ্টম ভাবেতে, রবির সঙ্গে বসে আছে। মঙ্গলদেব রেট্রো ইয়ে হয়ে গেছে, মানে অবস্থা খারাপ। আজকের দিনে কম্বাস্ট অবস্থা আছে। স্বাস্থ্যের ক্ষেত্রে কিছুটা দুর্বলতা দেখা দেবে। হঠাৎ অসুস্থতার দিকে একটু ইঙ্গিত দিচ্ছে। আজকের দিনে অপ্রত্যাশিত খরচ হতে পারে, দুর্বলতা হতে পারে মনের মধ্যে। স্বাস্থ্যের প্রতি যত্নশীল হতে হবে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে কিছুটা ধীরগতি হতে যাচ্ছে আজকের দিনে, তবে বৃহস্পতি আপনাকে কিছুটা অধ্যবসায় দিকে প্রগ্রেস করবে। উচ্চশিক্ষার ক্ষেত্রটা মোটের উপরে ভালো, আর দূরশিক্ষার ক্ষেত্র ভালো হতে যাচ্ছে। গবেষণামূলক ক্ষেত্রে ভালো। আর্থিক জায়গাটার ক্ষেত্রে মিশ্র ফল। হঠাৎ লাভের ব্যাপারটা থাকছে, আবার অপ্রত্যাশিত খরচের ইঙ্গিত দিচ্ছে আজকের দিনটায়। চাকরির ক্ষেত্রটা আজকের দিনটা যা দেখা যাচ্ছে বাধা বিপত্তি হতে যাচ্ছে আজকের দিনটা। দীর্ঘমেয়াদী লাভের ক্ষেত্রে, কর্মক্ষেত্রে বড় পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তা চাকরি খোঁজা বা পদোন্নতির চেষ্টা ফলপ্রসূ কিছুটা হলেও হতে পারে আজকের দিনে। সময় দিয়ে ভালো করে চাকরির জায়গাটা এগোবার চেষ্টা করুন আজকের দিনটা। ব্যবসা সংক্রান্ত ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটা শুভ হতে যাচ্ছে, খারাপ নয়, চুক্তি হতে পারে ভালো। প্রেমের জায়গাটার ক্ষেত্রে অস্থিরতা আসতে পারে, একটু গোপন অস্থিরতা আসবে। আবেগের বশে সিদ্ধান্ত নেবেন না। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনটায় মঙ্গল দোষ তৈরি হয়ে গেল। তো সেক্ষেত্রে আমি বলবো ছোটোখাটো ঝগড়াঝাটি বিতর্ক তৈরি হলেও হতে পারে সামান্য। ভ্রমণের জায়গাটায় আজকের দিনটায় কিছুটা সুযোগ আসবে ভালোই। সন্তানের জায়গাটায় আপনাদের নজর দিতে হবে আজকের দিনে। তার লেখাপড়া, স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে আজকের দিনে। ভাগ্যের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, ধর্মীয় ক্ষেত্রে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে মন বসবে আজকের দিনে। গোপন বিষয়ে হঠাৎ করে লাভ, উত্তরাধিকার থেকে প্রাপ্তি, শ্বশুরবাড়ি থেকে প্রাপ্তি হতে পারে। গোপন কোনো সমস্যার সমাধানও হতে পারে। পারিবারিক সুখের ক্ষেত্রটা আজকের দিনে সুখ সমৃদ্ধি এবং সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা শুভ ফল প্রাপ্তির সুযোগ আপনাদের থাকবে। লাল, হলুদ রং, সাদা রংটাও ব্যবহার করতে পারেন। 3 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। বিকালবেলা 4:30 থেকে 6টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে গোল্ডেন টাইম হতে যাচ্ছে আজকের দিনে। স্বাস্থ্য সমস্যা, দাম্পত্য সুখ এবং আর্থিক উন্নতির জন্য অবশ্যই ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্র জপ করবেন। গণেশজির পূজা অর্চনা করবেন, ভালো হবে। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে অপ্রত্যাশিত কোনো অর্থ লাভ ওঠানোর সুযোগ থাকছে। ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে অস্থিরতা তৈরি হতে পারে। ভরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে দাম্পত্য, প্রেম এবং ব্যবসায়িক জীবনের ক্ষেত্রে শুভ ফল পাবেন, নতুন চুক্তি হতে পারে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে গোপন সমস্যা আজকের দিনে বাড়তে পারে। ঋণ এবং স্বাস্থ্য বিষয়ে সমস্যা হতে পারে। সাবধানে সংযতভাবে আপনাদের চলতে অনুরোধ করব।
আজকের দিনে বৃষ রাশির বন্ধু, আপনাদের অষ্টম ভাব প্রভাবিত হতে যাচ্ছে। রবি এবং শুক্র এবং রবির নক্ষত্র দিয়ে যাচ্ছে। শুক্র আজকের দিনেও ড্যামেজ আছে 13%, এবং শুক্রদেব কত পার্সেন্ট পেয়েছে? শুক্রদেব আজকের দিনে 14%, এবং মঙ্গলদেব মাত্র 13% এনার্জি নিয়ে বসে আছে। আপনি ডট নিয়ে এগোচ্ছেন। বৃহস্পতি বৃষ রাশির ডট 35, অনেকটা বেশি ডট নিয়ে এগোচ্ছেন। আর বৃষ রাশি ডট নিয়ে এগোলেও ব্যাপারটা হচ্ছে কি, আপনার ভাগটা মাত্র 5.94 রিপোর্টে নিয়ে বসে, মানে 10-এর মধ্যে। তো সেক্ষেত্রে অ্যাভারেজ ফল নির্দেশ করছে একদিকে, যেমন তেমনি কিছু কিছু ক্ষেত্রে স্বাভাবিকভাবে উন্নতির যোগ দেখা দিতে পারে আজকের দিনে। স্বাস্থ্যের ব্যাপারে বলবো, আজকের দিনে মানসিক চাপ এবং অতিরিক্ত কাজের কারণে ক্লান্তি বোধ আসতে পারে, ঠান্ডা লাগা, পেটের সমস্যা, এগুলো দেখা দিতে পারে। শিক্ষার সঙ্গে যারা যুক্ত আছেন পড়াশোনার ক্ষেত্রে আজকের দিনে একটু মন বসতে একটু চাপ থাকবে, সমস্যা আছে। প্রাইমারি শিক্ষা, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, মোটের উপরে কিছুটা বিলম্ব হলেও সাফল্য পাবেন উচ্চশিক্ষায়। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে শুভ হতে যাচ্ছে আজকের দিনে। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে। হঠাৎ অপ্রত্যাশিত উপার্জনের সৃষ্টিও হতে পারে আজকের দিনটা। লেনদেনের ক্ষেত্রে, আর্থিক লেনদেনের ক্ষেত্রে, অনলাইন লেনদেনের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। বড় বিনিয়োগের সিদ্ধান্ত এড়িয়ে চললে ভালো হবে। চাকরির জায়গাটার ক্ষেত্রে চাকরি তো প্রাপ্তির জায়গাটা ভালো হতে যাচ্ছে, সেটা দেখা যাচ্ছে। মেধা এবং আপনার যোগাযোগের মাধ্যমে কর্মক্ষেত্রে সাফল্য আসবে। পেশার ক্ষেত্রে আকস্মিক উন্নতি এবং উচ্চ আকাঙ্ক্ষা পূরণ হতে পারে আজকের দিনে। ব্যবসা বাণিজ্যের জায়গাটায় আজকের দিনে ঝুঁকিকে বাড়াতে যাবেন না বেশি। অহংকার বোধ এবং আক্রমণাত্মক কথাবার্তার ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে, কারণ মঙ্গল কম্বাস্ট হয়ে আছে। রবি একটু আপনার অহংকার বাড়িয়ে দিতে পারে আজকের দিনে। গ্রাহকদের সঙ্গে বাগবিতণ্ডা করতে যাবেন না, মতবিরোধ করতে যাবেন না। স্টেক হোল্ডারদের সঙ্গে বিবাদ বিতর্ক থেকে দূরে থাকার চেষ্টা করুন, যদিও বৃহস্পতিদেব আজকের দিনে হেল্প করে দেবে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে ছোটোখাটো সমস্যা আসতে পারে, ভুল বোঝাবুঝি হতে পারে, খেয়াল রাখতে হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনটায় মঙ্গল দোষের একটা ব্যাপার থাকছে, তো সঙ্গীর প্রতি একটু আপনার উত্তেজনার সৃষ্টি হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। শান্তি শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করুন। ভ্রমণের জায়গাটায় আধ্যাত্মিক ভ্রমণ হতে পারে। সন্তান সুখের জায়গাটায় অতিরিক্ত মনোযোগ দেওয়ার দরকার আছে। প্রতিযোগিতামূলক পরীক্ষা যদি আপনার সন্তানের থাকে, সাফল্য আসবে তার। আয়ের জায়গাটার ক্ষেত্রে পুরানো আটকে থাকা অর্থ ফেরত পেয়ে যাওয়ারও একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। আর গোপন বিষয়ে বা গবেষণামূলক কাজের ক্ষেত্রে বা গোপন অর্থ বা পৈতৃক সম্পত্তি বিষয়ে কিছুটা শুভ ফল আপনারা পেতে পারেন। সাদা, ক্রিম কালার বা আকাশি কালার ব্যবহার করতে পারেন। 6 এবং 1 সংখ্যাটা বা 10 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে যাবে। আজকের দিনে 8 সংখ্যাটাও আপনাদের ক্ষেত্রে যাচ্ছে, কিন্তু 8 সংখ্যাটার দরকার নেই, ছেড়ে দিন। দুপুরবেলা 12টা 30 মিনিট থেকে 1টা 45 মিনিট পর্যন্ত শুভ সময়। শরীরের কষ্ট এবং দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে বাধা বিপত্তি কাটাতে অবশ্যই লক্ষ্মী দেবীর পূজা অর্চনা করবেন, ভালো হবে আজকের দিনে। আপনার শুক্রদেবকে স্মরণ করার চেষ্টা করুন, বীজমন্ত্র পাঠ করবেন। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দাম্পত্য জীবন এবং ব্যবসায়িক জীবনের উপরে সতর্ক থাকতে হবে। সম্পর্কের ক্ষেত্রে অহংবোধ সমস্যার সৃষ্টি করতে পারে। রোহিণী নক্ষত্রের বন্ধুদের গোপন বিষয়ে এবং অপ্রত্যাশিত ঘটনার ক্ষেত্রে কিছুটা আকস্মিক লাভ ওঠানোর সুযোগ থাকবে, তবে লেনদেনের ক্ষেত্রে সতর্কতার দরকার। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে অংশীদারি এবং জনসংযোগের ক্ষেত্রে, দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনটা মোটের উপরে ভালো ফল পাবেন, তবে উত্তেজনাকে নিয়ন্ত্রণ করার দরকার আছে আপনাদের ক্ষেত্রে। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনাদের সপ্তম ভাবে প্রভাবিত হতে যাচ্ছে। আজকের দিনটায় আপনাদের হচ্ছে সে আপনাদের আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, শুক্র এবং রবির নক্ষত্র দিয়ে যাচ্ছে, যেহেতু তাদের শুক্র খুব একটা ভালো ফল দেবে বলছে না, কেন 13% এনার্জি নিয়ে বসে আছে। আর রবিদেব আজকের দিনে এনার্জেটিক অবস্থায় বসে আছে, অনেকটা বেশি 94% নিয়ে বসে আছে, সেদিক থেকে দেখতে গেলে ভালো। আর আপনি ডট নিয়ে এগোচ্ছেন হচ্ছে 29 ডট, খারাপ নয়, মোটের উপর অনেকটা ভালো, কিন্তু আপনার ভাবের যে এনার্জি তৈরি হয়ে আছে সেটা হচ্ছে 5.52, অর্থাৎ অ্যাভারেজ নির্দেশ করছে ভাব দিক দিয়ে। তো সেক্ষেত্রে আমি বলবো আপস অ্যান্ড ডাউনসের ব্যাপারগুলো থাকবে আজকের দিনে। স্বাস্থ্যের ব্যাপারে সফলতা হতেই যাচ্ছে কিছুটা, তবে যাদের হাই ব্লাড প্রেশার আছে, পেটের গন্ডগোল আছে, খেয়াল রাখবেন। যারা র্যাশ ড্রাইভিং করবেন তারা কিন্তু সমস্যার মধ্যে পড়তে পারেন আজকের দিনে। মঙ্গলের জন্য, রবির জন্য কম্বাস্ট আছে, মঙ্গলদেব আর বুধের একটু সমস্যা আছে, স্নায়ুতন্ত্রের প্রবলেম। আপনার ছোট আঘাত লাগলে স্নায়ুতে প্রবলেম হয়ে যেতে পারে, নার্ভের কোনো প্রবলেম হতে পারে, খেয়াল রাখতে হবে। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে শুভ,
প্রাইমারি শিক্ষাটা তো ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রে মোটের উপরে ভালো। শনিদেব একটু দিলে সাফল্য দেবে বলছে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনটায় ঋণ বা উত্তরাধিকার ক্ষেত্র বা কর্মক্ষেত্রে লাভের সুযোগ থাকছে আজকের দিনটা, খারাপ নয়। বিভিন্ন উৎস থেকে লাভের ইঙ্গিত পাওয়া যাচ্ছে আজকের দিনটা। চাকরির জায়গাটার ক্ষেত্রে ভালো হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন। পেশাগত জীবনের ক্ষেত্রে ধীরে হলেও স্বীকৃতি বা ভালো ফল পাবেন। বিলম্ব হলো ভাবে হয়তো, কিন্তু ভালো ফলই পাবেন। সম্মান বৃদ্ধির যোগ থাকছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সংবেদনশীলতা আপনার বাড়তে পারে আজকের দিনটায়। চুক্তি বা অংশীদারিত্বের ক্ষেত্রে শুভ হবে আজকের দিনে। সৃজনশীল কাজ, বিলাসবহুল পণ্যের ব্যবসা বাণিজ্য ভালোর দিকে যাবে বলে মনে করছি। প্রেমের জায়গাটার ক্ষেত্রে মিশ্র ফল থাকছে আজকের দিনে। আবেগকে কন্ট্রোল করতে হবে, ভুল বোঝাবুঝি দূর করতে হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনটা দায়িত্ব এবং অঙ্গীকার আপনার বাড়তে পারে আজকের দিনে। ধৈর্য ধরে চলতে হবে। ভ্রমণের ক্ষেত্রটা আজকের দিনে বিনোদনমূলক ভ্রমণ হতে পারে। আধ্যাত্মিক ভ্রমণ ভালো হবে। সন্তান সুখের জায়গাটা ভালো। সন্তান সাফল্য পেতে যাচ্ছে। লেখাপড়া, সৃজনশীল কাজ এ সমস্ত ক্ষেত্রে। পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য মোটামুটি আজকের দিনে ভালোই থাকবে বলে মনে করছি। গুরুত্বপূর্ণ জায়গা যেটা তৈরি হচ্ছে বুধ এবং মঙ্গলের ব্যাপারটা কম্বাস্ট হয়েছে। পরিকল্পনা গ্রহণ করছেন, কর্মক্ষেত্রে দ্রুত সাফল্য পেতে যাচ্ছেন, কিন্তু বাধা বিপত্তি হতে পারে। মঙ্গল দোষেরও ব্যাপার আছে। মানসিক চাপের ব্যাপারটাও থাকছে তার সঙ্গে আরকি। স সবুজ এবং সাদা রং ব্যবহার করতে পারেন। ৫-৩ সংখ্যাটা যাচ্ছে আজকের দিনে। ৯টা থেকে ১০টা ৩০ মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে গোল্ডেন টাইম হতে যাচ্ছে। আজকের দিনে বুধ মঙ্গলের সমস্যার সমাধানের জন্য এবং শনিদেবের সমস্যার সমাধানের জন্য অবশ্যই বিষ্ণু সহস্রনাম এবং গণেশজির মন্ত্র জপ করবেন, ভালো হবে। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে সাফল্য, প্রতিযোগিতামূলক ক্ষেত্রে সাফল্য পেতে যাচ্ছেন আজকের দিনে। স্বাস্থ্যের দিকে নজর দিন। আদ্রা নক্ষত্রের বন্ধু উচ্চশিক্ষা ভাগ্য ভালো হতে যাচ্ছে। দূরভ্রমণের ক্ষেত্রে অত্যন্ত শুভ। অপ্রত্যাশিত সুযোগ আসতে পারে। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের আর্থিক লাভ, সঞ্চয় এবং পরিবারের সদস্যদের থেকে সমর্থন প্রাপ্তির সুযোগটা আপনাদের ক্ষেত্রে থাকবে। কর্কট রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে ষষ্ঠ ভাব আপনার প্রভাবিত হতে যাচ্ছে। শুক্র এবং রবির নক্ষত্র দিয়ে চন্দ্র এগোচ্ছে। শুক্রদেব 13% নিয়ে এনার্জি বসে আছে। রবিদেব আপনার কিন্তু 94% নিয়ে বসে আছে, কিন্তু সেটা আগামীকালের ক্ষেত্রে হবে। কিন্তু আজকের দিনটার ক্ষেত্রে আপনার তো শুক্রদেব ড্যামেজ হয়ে আছে না, একটু সমস্যা আছে, কিন্তু আপনি নিয়ে বেরোচ্ছেন কত ডট। কর্কট রাশির ডট হচ্ছে 25, অ্যাভারেজ ইঙ্গিত করছে। এবারে আপনার ভাব ভাব কিন্তু কি অনেকটা ট্রেন ধরে বসে আছে। সেক্ষেত্রে 8.87 রেপো রেট নিয়ে বসে আছে, মানে রূপাস রেট নিয়ে বসে আছেন র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে। সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে অনেকটা ভালো হয়ে গেল বলতে গেলে। হ্যাঁ, অনেকটাই ভালো হয়ে গেল। আমি বলবো আজকের দিনটা আপনাদের স্বাস্থ্যের ব্যাপারে যেটা সমস্যা আছে, সেই সমস্যা থেকে কিছুটা, সমস্যা মানে অস্থিরতা, মানসিক দুশ্চিন্তা, মাথা ব্যথা, মাথা ঘোরা, হাঁটু গাঁটের ব্যথা, ঠান্ডা লাগা, এগুলো থেকে একটু বেরিয়ে আসতে পারবেন সতর্ক থাকলে। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে, সৃজনশীলতার কাজের ক্ষেত্রে বুদ্ধিমত্তাকে একটু কাজে লাগাতে হবে। বুধ এবং বক্রি হওয়ার কারণে এবং কম্বাস্ট হয়ে গেছে, সেই কারণে কিছুটা অভাব দেখা দিতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু আজকের দিনে গভীর জ্ঞান এবং অধ্যবসায়ের ব্যাপারটা থাকছে। গবেষণামূলক ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন। ধীরে ধীরে হলেও সাফল্য পেতে যাচ্ছেন। অর্থের ব্যাপারটা অপ্রত্যাশিত অর্থ লাভ ওঠানোর সুযোগ থাকছে। লোকসান এবং লাভ উভয় হওয়ার সম্ভাবনা আজকের দিনে দেখাচ্ছে। উত্তরাধিকার সূত্র থেকে যেমন প্রাপ্তি যোগ আছে, আবার লোন করে থাকলে সেটা শোধ করার জন্য চাপ আসতে পারে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। বিনিয়োগের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। চাকরি জীবনের ক্ষেত্রে আজকের দিনটা আপনাদের পরিবর্তন আসতে পারে। আবেগী ব্যাপারটা থাকছে আজকের দিনে। প্রতিদ্বন্দ্বীরা আপনার ক্ষেত্রে একটু সমস্যা সৃষ্টি করতে পারে, তাদের মোকাবিলা করতে হতে পারে। পেশাগত জীবনের ক্ষেত্রে সৃজনশীলতার কাজ এবং যোগাযোগের ক্ষেত্রে ভালো ফল পাবেন। বুদ্ধিমত্তা ব্যবহার করে সাফল্য পেতে যাচ্ছেন। শিক্ষা, বিলাসবহুল পণ্যের ব্যবসা বাণিজ্য সঙ্গে লাভবান হতে পারেন আজকের দিনটা, সেটা দেখা যাচ্ছে আজকের দিনটা। অংশীদারি ব্যবসার ক্ষেত্রে, চুক্তির ক্ষেত্রে অত্যন্ত শুভ হতে যাচ্ছে আজকের দিনটা। ব্যবসার ক্ষেত্রটা ভালো হবে, চূড়ান্ত সাফল্য পেতে যাচ্ছেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে। মিষ্টি মধুরতা বাড়তে চলেছে এবং কামকলা বাড়বে। প্রেমের ক্ষেত্রে অহংবোধ আপনার সমস্যা সৃষ্টি করতে পারে। ভ্রমণেতে মোটের উপরে ভালো। সন্তান সুখের জায়গাটা মতবিরোধ তৈরি হতে পারে, সন্তানের সঙ্গে একটু খেয়াল রাখতে হবে। পারিবারিক সুখের ক্ষেত্রটা মোটের উপরে ভালো হতে যাচ্ছে। নতুন আসবাবপত্র, যানবাহন কেনার সম্ভাবনাও দেখা যাচ্ছে আজকের দিনটা। অষ্টম ভাবটা একটু প্রবলেম করবে, সেক্ষেত্রে গোপন বিষয়ের দিকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে আজকের দিনে।
সাদা এবং হলুদ রং ব্যবহার করতে পারেন। ২ এবং ৩ সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে যাচ্ছে। বিকেল ৩টে থেকে ৪:৩০ পর্যন্ত সময়টা বেশ ভালো। আজকের দিনে মানসিক শান্তির জন্য অবশ্যই শিব পূজা করবেন এবং অবশ্যই গণেশজির আরাধনা করবেন। ভালো হবে। স্বাস্থ্যের সমস্যা থেকেও বেরিয়ে আসতে পারবেন। আজকের দিনে পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে শারীরিক এবং মানসিক উন্নতির যোগ দেখা যাচ্ছে। সম্মান বৃদ্ধির যোগ থাকছে, আত্মবিশ্বাস ফিরে পাবেন। পুষ্যা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে উচ্চশিক্ষায় এবং দূরভ্রমণের ক্ষেত্রে ফলপ্রসূ হতে যাচ্ছে। ধীরে ধীরে গতি বাড়বে। অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যানবাহন, আবাসন, শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে মনোযোগ দেওয়ার দরকার আছে। বুধ কম্পাস বক্রী হওয়ার কারণে যোগাযোগের সতর্কতার দরকার আছে। যোগাযোগের জায়গাটা সমস্যা তৈরি হতে পারে আজকের দিনটা। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনাদের পঞ্চম ভাব প্রভাবিত হতে যাচ্ছে। শুক্র এবং শুক্রের নক্ষত্র দিয়ে ম্যাক্সিমাম সময় চলতে থাকবে। তাই শুক্র কিন্তু আজকের দিনে আপনাদের বেশি এনার্জেটিক নাই। 14% নিয়ে বসে আছে মাত্র। শুক্রের ক্ষেত্রটা খুব একটা ভালো হতে যাচ্ছে না। কিন্তু আপনি এগোচ্ছেন হচ্ছে, সিংহ রাশি এগোচ্ছে 32% নিয়ে, মানে ডট নিয়ে এগোচ্ছেন। সেক্ষেত্রে অনেকটা ভালো। আর আর সিংহ ও সিংহের ক্ষেত্রটা হচ্ছে 6.62 আউট অফ 10। আপনি কিন্তু পাচ্ছেন, এনার্জি পাচ্ছেন, মানে রুপাস র্যাঙ্কিং বলে এটাকে, এটা পাচ্ছেন। সেক্ষেত্রে আমি বলবো ফার্স্ট ক্লাস হতেই যাচ্ছে। তো সেই দিক থেকে দেখতে গেলে আজকের দিনটায় স্বাস্থ্যের জায়গাটায় আপনার যে কেতুর জন্য যে স্নায়ুর দুর্বলতা সেগুলো থাকবে, সেখান থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন। হসপিটালে থাকলে সেখান থেকে আপনার বেরিয়ে আসার সম্ভাবনা থাকা আছে, কিন্তু খরচ খরচাটা একটু বৃদ্ধি পেতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখবেন। মানসিক চাপ, হাড়ের সমস্যা এগুলো থাকছে, সেগুলো থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। যোগা প্রাণায়াম করুন, ভালো হবে। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনে সাফল্য আছে। প্রাইমারি শিক্ষাটা তো ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রে অত্যন্ত শুভ হতে যাচ্ছে। সৃজনশীলতার ক্ষেত্রে ভালো। আর্থিক জায়গাটায় মিশ্র ফল পাবেন। আপস অ্যান্ড ডাউনস আজকের দিনে থাকবে। ছোটোখাটো ভ্রমণের জন্য, ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে কিছুটা লাভজনক জায়গা তৈরি হতে পারে। অপ্রত্যাশিত খরচও আপনার হতে পারে। আটকে থাকা বা অর্থ আটকে যেতে পারে কোনো জায়গায়। লেনদেনের ক্ষেত্রে সতর্কতার দরকার। অনলাইন ট্রানজ্যাকশনের ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন। চাকরির জায়গাটার ক্ষেত্রে কিছুটা বিলম্বে সাফল্য পাবেন আজকের দিনটা। প্রতিদ্বন্দ্বীরা আপনাকে কিন্তু ছেড়ে কথা বলবে না। আইনি জটিলতা তৈরি হতে পারে। আর পেশাগত জীবনের ক্ষেত্রে আজকের দিনে কর্মক্ষেত্রে সম্মান, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এগুলো থাকছে। ব্যবসা বাণিজ্যের জায়গাটা, আন্তর্জাতিক ক্ষেত্রে যদি আপনি কাজকর্ম করছেন, তো আজকের দিনে অত্যন্ত শুভ লাভ ওঠানোর সুযোগ থাকছে আজকের দিনে। অংশীদারিত্ব, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার দরকার আছে আজকের দিনে। প্রেমের জায়গাটা, আবেগকে নিয়ন্ত্রণ করে চলুন, তাতে আপনার ক্ষেত্রে ভালো হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনটায় মঙ্গল দোষও তৈরি হয়ে গেল। তো মানসিক চাপ, একটু ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে, খেয়াল রাখতে হবে। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে স্বল্প দূরত্বের ভ্রমণ ঠিকঠাক আছে। দূরের ভ্রমণও ভালো হবে। সন্তান সুখের জায়গাটা ভালো হতেই যাচ্ছে। সন্তানের সৃজনশীলতার ক্ষেত্রেও ভালো হবে। পারিবারিক সুখের ক্ষেত্রটা ভালো। যানবাহন কেনা, পারিবারিক ক্ষেত্রে কিছুটা মডিফাই করতে যাচ্ছেন। আপনার প্রভাব প্রতিপত্তি একটু ভালোর দিকেই যাবে। একাধিক জায়গা থেকে কোনো যোগাযোগের মাধ্যমে সাফল্য পেতে পারে। লেখালেখি, মিডিয়া সংক্রান্ত কাজের ক্ষেত্রে সাফল্য অত্যন্ত ভালো হবে। কমলা, লাল বা হলুদ রং ব্যবহার করতে পারেন আজকের দিনে। ১ এবং ৯ সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। 11:30 থেকে 12:45 পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে। কেতু রাহুর একটা সমস্যা আছে, শনিদেব এবং মঙ্গলদেব এবং বুধেরও সমস্যা আছে। তো সেই জন্য সূর্যদেবকে আজকের দিনে অবশ্যই স্মরণ করবেন। শ্রী আদিত্য স্তোত্রম পাঠ করবেন। শনিদেবের বীজ মন্ত্র জপ করবেন। মঙ্গল এবং বুধের বীজ মন্ত্র জপ করবেন। সব থেকে ভালো হবে হচ্ছে কি হনুমান চালিসা আজকের দিনে যদি পাঠ করেন ভালো হবে। মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আধ্যাত্মিক বিষয়ে আজকের দিনে ভালো হতে যাচ্ছে। হঠাৎ পরিবর্তনের যোগও থাকছে। মানসিকতার চেঞ্জ হবে আজকের দিনে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের যোগাযোগ, ভ্রমণ এবং ভাই বোনের সঙ্গে সম্পর্কের উন্নতি, সৃজনশীলতার ক্ষেত্রে ভালো আনন্দ বাড়বে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পারিবারিক সুখ, আবাসনের ক্ষেত্রে ভালো। মায়ের স্বাস্থ্যের প্রতি একটু মনোযোগ থাকতে হবে। কর্মক্ষেত্রে আপনি সাফল্য পেতে যাচ্ছেন। কন্যা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে চতুর্থ ভাব আপনাদের প্রভাবিত হতে যাচ্ছে। শুক্রের নক্ষত্র দিয়ে ম্যাক্সিমাম সময় চন্দ্র আজকের দিনে প্রভাবিত হতে যাচ্ছে। শুক্র কিন্তু খুব একটা এনার্জেটিক নেই, মাত্র 14%, অর্থাৎ 14% এনার্জি নিয়ে বসে আছে। কিন্তু আপনি কন্যা রাশির ব্যক্তি, যেহেতু কন্যা রাশির ক্ষেত্রে আজকের দিনে 33 ডট আছে, সেক্ষেত্রে আপনি কিন্তু অষ্টকবর্গের দিক থেকে অনেকটা এগিয়ে গেছেন। অপরদিকে আপনার এই রূপাস রেট যেটা আছে আপনার 6.71 আউট অফ 10, মানে 10-এর মধ্যে 6 পেয়েছেন। 6.71, মানে অনেকটাই ভালো।
সেদিক থেকে আপনি বলীয়ান হয়ে গেছেন আজকের দিনটা বলতে পারা যায়। স্বাস্থ্যের ব্যাপারে যেটা দেখা যায় দ্বাদশ ভাবটা একটু সমস্যা আছে। আর মঙ্গল, রবি মানসিক একটু উদ্বেগ তৈরি করতে পারে। ছোটখাটো আঘাত লাগার ব্যাপার থাকবে। যাদের স্নায়ুতন্ত্রের এবং ত্বকের সমস্যা আছে তাদের ক্ষেত্রে একটু ডিস্টার্ব আসবে আজকের দিনে। অপ্রত্যাশিত রোগের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা আজকের দিনে কিন্তু পাবেন। স্বাস্থ্যের প্রতি উদাসীন হবেন না, যোগা প্রাণায়াম করুন। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে মনোযোগ বাড়াবার জন্য অনুরোধ রইল। উচ্চশিক্ষার ক্ষেত্রটা মোটের উপরে ভালোর দিকে যাবে। বাধা বিপত্তি থাকলেও আপনি ভালোর দিকেই যাবে, নিশ্চিতভাবেই সাফল্য পাবেন। আর্থিক জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটা অর্থ সঞ্চয় এবং পরিবারের কাছ থেকে সহায়তা লাভের ইঙ্গিত পাওয়া যাচ্ছে আজকের দিনটা। অপ্রত্যাশিত পথে বা ঋণ সংক্রান্ত ক্ষেত্র থেকে লাভের সুযোগ থাকবে আজকের দিনটা। আর কম্বাস্ট হয়ে আছে ওদিকে বুধ। আর্থিক ব্যাপারে লেনদেনের চুক্তি করার ক্ষেত্রে তাড়াহুড়ো করতে যাবেন না আজকের দিনে। আজকের দিনে চাকরির জায়গাটা ক্ষেত্রে অপ্রত্যাশিত সাফল্য। প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকলে, ক্যাম্পাসিং থাকলে ভালো, শত্রুদের পরাজিত করতে যাচ্ছেন, সেক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, লাভ হতে যাচ্ছে, পদোন্নতির যোগও থাকছে। পেশাগত জীবনে আপনার উচ্চ আকাঙ্ক্ষা পূর্ণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। কিছুটা চাপ থাকবে, চাপা উত্তেজনা থাকবে, কিন্তু তবুও ভালো হতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্যের দিক থেকে দেখতে গেলে পুরানো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে চুক্তি থেকে লাভ ওঠানোর সুযোগটা অনেকটা থাকছে। আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য করছেন, গুরুত্বপূর্ণ চুক্তি করছেন, সতর্কতার সঙ্গে করুন, ভালো ফল পাবেন। প্রেমের জায়গাটা হাবুডুবু খাবেন আজকের দিনে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে কামকলা বৃদ্ধি পেতে যাচ্ছে। মঙ্গলের দোষ যেহেতু আছে, দোষারোপ একে অপরকে করতে যাবেন না, তাহলে ভালো হবে। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে ঘোড়দৌড় বেশি হতে পারে। সন্তান সুখের জায়গাটায় ভালো খবর পেতে যাচ্ছেন, সন্তানের ব্যাপারে মন শান্তিতে থাকবে। পারিবারিক সুখ মোটের উপরে ভালো, মায়ের স্বাস্থ্য ভালোর দিকে যাবে। যোগাযোগের জায়গাটার ক্ষেত্রে লেখালেখি, মিডিয়া, কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনটা। সবুজ এবং সাদা রং ব্যবহার করুন। 5 এবং 11 5 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। এছাড়া আপনারা 11 সংখ্যাটা বা 2 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। আজকের দিনে 6টা থেকে 7টা 30 মিনিট পর্যন্ত সকালবেলার সময়টা অত্যন্ত গোল্ডেন টাইম। বুধ শনির শান্তির জন্য অবশ্যই ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্র জপ করবেন। রাহু, মঙ্গল এবং রবির প্রতিকারের জন্য অবশ্যই সন্ধ্যার সময় একটা সর্ষের তেলের প্রদীপ জ্বালাবেন। বাড়িতে বা বটগাছের নিচে ভালো হবে। সূর্য প্রণাম করবেন, ভালো হবে। আজকের দিনে উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভাই বোনের সঙ্গে সম্পর্কে এবং ছোট ভ্রমণের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার ব্যাপার থাকছে। হস্তা নক্ষত্রের বন্ধুদেরকে পারিবারিক সুখ, আবাসনের ক্ষেত্রে ভালো, মায়ের স্বাস্থ্যের প্রতি মনোযোগ থাকবে, ভালো হতে যাচ্ছে, মানসিক শান্তি বাড়বে। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সাহস বাড়বে, শক্তি বাড়বে এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বৃদ্ধি। কর্মের ক্ষেত্রে আজকের দিনে আগ্রাসী মনোভাব থাকলে মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন। তুলা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, আজকের দিনে তৃতীয় ভাব প্রভাবিত হতে যাচ্ছে। শুক্রের নক্ষত্র দিয়ে ম্যাক্সিমাম সময় যাচ্ছে। শুক্র কিন্তু 14% মাত্র এনার্জি নিয়ে বসে আছে। শুক্র সেই অর্থে আপনার কোনো কাজ করতে পারছে না। সেখানে বুধও বসে গেছে, বুধ কম্বাস্ট অবস্থায় আছে। বুধ কিন্তু আজকের দিনে কম্বাস্ট অবস্থায় থাকলে 30% নিয়ে বসে আছে। একটু এনার্জিটা কমে গেছে। আপনি অষ্টক বর্গ অনুযায়ী তুলা রাশি বন্ধুরা 29 ডট নিয়ে এগোচ্ছেন, তো সেক্ষেত্রে পজিটিভ। আর তুলা রাশি 10-এ 10 রূপাস রেট পেয়েছেন, অর্থাৎ আপনার যতই সমস্যা থাকুক আজকের দিনে আপনি বেরিয়ে আসতে পারবেন, এটা নিশ্চিত হয়ে যান। তো তবুও ভেতরে কি আছে দেখা যাক। আজকের দিনে আপনার ওই স্বাস্থ্যের ব্যাপারটা দেখা যায়। দ্বাদশ ভাব এখানে একটু সমস্যা হয়ে গেল। লগ্ন ভাব এই দুর্বলতা মঙ্গল, আচ্ছা, মুখে, মাথায় যাদের সমস্যা আছে, মানে ঘা আছে, মাথার যন্ত্রণা হয়, মাথায় কোনো স্টিচিং আছে বা এই সমস্ত ক্ষেত্রে হলে একটু সতর্ক থাকতে হবে আজকের দিনটা। পুরানো রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে। আর শনির জন্য রোগের মুক্তির ব্যাপারে অতিরিক্ত কাজ করতে যাবেন না আজকের দিনে। মানসিক উদ্বেগ থাকতে হবে, যে কাজটা না করলেই না সেই কাজটা করবেন, কিন্তু করতে হবেই এমন কোনো কাজকে তো করতে হবে, কিন্তু সেদিকে একটু মানসিক ভাবে একটু শান্তভাবে কাজ করার চেষ্টা করবেন। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে মনোযোগ দেওয়ার চেষ্টা করতে হবে। আজকে মেধার প্রকাশ বিকাশ হবে, ভালো হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে পরিবর্তনের যোগ আছে, অপ্রত্যাশিত সুযোগ আসবে, ভালো হবে। আজকের দিনে বিদেশে পড়াশোনা করার সুযোগ থাকছে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে আর্থিক ঝুঁকি এবং নিতে যাবেন না। খুব বেশি পরিমাণে অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে মনোযোগ দেওয়ার দরকার আছে। অপ্রত্যাশিত লাভ এবং ঋণ পরিশোধের ব্যাপারটাও থাকছে আজকের দিনে, সেদিক থেকে দেখতে গেলে ভালো হতে যাচ্ছে। ব্যয় বৃদ্ধি হবে, দ্বাদশ ভাবে শুক্রের অবস্থান এবং এনার্জেটিক নেই, তাই সমস্যা তৈরি হতে পারে আজকের দিনটা। দ্বাদশ ভাব না, আপনার রাশি ভাবেতেই বসে আছে, তো
তো তো সেই জায়গাটা একটু সমস্যা তৈরি হয়ে আছে। আজকের দিনটায় আপনাদের চাকরির ক্ষেত্রটা কিন্তু ভালোর দিকে যাবে। নিশ্চিত সাফল্য পাবেন, আইনি জটিলতায় সফলতা পাবেন এবং যারা আপনার পিছনে লাগিয়ে তারা সাইড লাইনে চলে যাবে আজকের দিনে। পেশাগত জীবনে উন্নতির যোগ থাকছে, পদোন্নতির মতো সুযোগ সুবিধা বৃদ্ধি পাওয়ার যোগ থাকছে। ব্যবসার ক্ষেত্রে মোটের উপরে ভালো চুক্তি হতে পারে, ভালো হতে যাচ্ছে আজকের দিনটায়। শুক্র একটু সমস্যার মধ্যে আছে, নাহলে আরও ভালো ফল পেয়ে যেতেন আজকের দিনে। ব্যবসায়িক ক্ষেত্রে ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে, একটুখানি খেয়াল রাখতে হবে সেদিক থেকে, কিন্তু মোটের উপরে আলটিমেটলি ভালোর দিকে যাবে। প্রেমের ক্ষেত্রে আকস্মিক পরিবর্তন হতে পারে, উত্তেজনাকে পরিহার করুন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনটায় তর্ক বিতর্ক ভুল বোঝাবুঝি হতে পারে। আজকের দিনে ভ্রমণের ক্ষেত্রটা, আজকের দিনে ভ্রমণ ভালোর দিকে যাবে, অনুকূল আছে। সন্তানের জায়গাটায় অপ্রত্যাশিত চাহিদার জন্য সমস্যার সৃষ্টি হতে পারে, তার মেধা ক্ষেত্রটা কিছুটা পরিবর্তন দেখা দিতে পারে, একটু মেন্টালি ডিসব্যালেন্স থাকতে পারে। যোগাযোগের জায়গাটার ক্ষেত্রে আপনাদের ভালো, কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্র, লেখালেখি, সৃজনশীলতা কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। ব্যয়টা হবে, রবি এবং বুধের ব্যাপারটাও থাকছে, তার জন্য আপনার একটু ব্যয় ফ্যায় হয়ে যেতে পারে। ধর্মীয় কাজে এবং সামাজিক খাতে আজকের দিনে কিছুটা ব্যয় হতে পারে। সাদা ক্রিম এবং আকাশি কালার ব্যবহার করতে পারেন। 6 এবং 5 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। বিকালবেলা 4:30 থেকে 6টা পর্যন্ত সময়টা আপনারা একটু একটু ভালোভাবে ব্যবহার করুন। গোল্ডেন টাইম আপনাদের ক্ষেত্রে। বুধ মঙ্গলের শান্তির জন্য অবশ্যই লক্ষ্মী দেবীর পূজা অর্চনা করবেন, গণেশ পূজা করবেন। বৃহস্পতি ফল পাওয়ার দেরি হলে আপনাদের মন্দিরে গিয়ে একটুখানি ছোলা গুড় এই সমস্ত দান করতে হবে। স্বাস্থ্যের জন্য রবিদেবকে একটু স্মরণ করুন, প্রণাম মন্ত্র জপ করুন, সূর্যদেবের ভালো হবে। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আর্থিক বিষয়ে মনোযোগী হতে হবে, সাহস এবং দৃঢ়তার সাথে কাজ করে সাফল্য পাবেন, তবে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়তে পারেন। সাথী নক্ষত্রের বন্ধু, প্রেম, সন্তান এবং অপ্রত্যাশিত লাভের ক্ষেত্রে শুভ, আধুনিক কাজে সাফল্য পাবেন। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে সাফল্য, সম্মান বৃদ্ধি এবং উচ্চ আকাঙ্ক্ষা পূর্ণ হওয়ার সম্ভাবনা থাকছে। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে দ্বিতীয় ভাব প্রভাবিত হতে যাচ্ছে, শুক্রের দ্বারা প্রভাবিত হতে পারে। শুক্র কিন্তু এনার্জেটিক নেই, 14% নিয়ে বসে আছে। আজকের দিনে বৃশ্চিক রাশির বন্ধুরা যেটা দেখা যাচ্ছে 20 ডট নিয়ে এগোচ্ছেন, ডটটা অনেকটা কমে গেছে। বৃশ্চিক রাশি শরীর স্বাস্থ্য ব্যাপারে সতর্ক থাকতে হবে। আর এবারে দেখা যায় আপনি ডট হচ্ছে 20 অনেকটাই কম। আর অপরদিকে যেটা দেখা যাচ্ছে বৃশ্চিক রাশি ভাবটা কিন্তু আজকের দিনে 5.52 পেয়েছেন আউট অফ 10, মানে অ্যাভারেজ চলতে থাকবে আপনাদের। ওদিকে আপনার এনার্জেটিক জায়গাটা কমে গেল, এদিকটা 50-50 বলছে। আর শুক্র আজকের দিনে ড্যামেজ কন্ট্রোলে আছে। আপনার রাশিপতি হচ্ছে মঙ্গলদেব, সে 13% নিয়ে আছে, তার মানে আপনার এনার্জিটা অনেকটাই কম। তার মানে শরীর স্বাস্থ্য ব্যাপারে আপনাকে সচেতন একটু হতেই হবে আজকের দিনে। বিশেষ করে এদিকে আছে কম্বাস্টের ব্যাপার আছে মঙ্গলদেব। জ্বর সৃষ্টি হতে পারে, মাথা ঘোরা, মাথা ব্যথা, চোখের সমস্যা, স্নায়বিক দুর্বলতা এগুলো থাকতে পারে। যোগা, প্রাণায়াম, শ্বাসকষ্টের জন্য এগুলোকে ঠিকঠাক করার চেষ্টা করুন। আর প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আজকের দিনটায় মনোযোগী হতে হবে। আর উচ্চশিক্ষার ক্ষেত্রটা, গবেষণামূলক কাজ, এই সমস্ত ক্ষেত্রে ভালো হবে, জ্ঞান বাড়বে। আর অর্থ সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনটায় শুক্রের সাহায্য পেতে একটু দেরি হতে পারে ভাই। আজকের দিনে বিনিয়োগ এবং সঞ্চয়ের ক্ষেত্রে ধীর গতিতে চলার চেষ্টা করুন। অর্থ লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন। আর চাকরি পেশার ক্ষেত্রে আজকের দিনটায় প্রতিদ্বন্দ্বিতা, চাকরির ক্ষেত্রে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা থাকবে, তবে আপনি জয়ী হতে যাচ্ছেন। কর্মচারীদের সঙ্গে ভুল বোঝাবুঝি আজকের দিনে হওয়ার সম্ভাবনা থাকছে কিছুটা। পেশাগত জীবনের ক্ষেত্রে আকস্মিক পরিবর্তন আহ সেটা থাকছে। গবেষণামূলক কাজের ক্ষেত্রে কিছুটা ভালোর দিকে যাবে বলে মনে করছি, বৃহস্পতির দয়া পেতে পারেন আজকের দিনে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আজকের দিনটায় কৌশলগত ক্ষেত্র থেকে অহংকার যদি কন্ট্রোল করেন, আক্রমণাত্মক যদি ব্যাপারটাকে কন্ট্রোল করতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনি যতই চ্যালেঞ্জ থাকুক সেটা অ্যাকসেপ্ট করে বেরিয়ে আসতে পারছেন ব্যবসার ক্ষেত্রে। কিন্তু এই দুটো যদি আপনি অহংকে পরিত্যাগ না করেন আর আক্রমণাত্মক ভাবটাকে নিয়েই চলতে থাকেন, তাহলে তো সমস্যা হবেই আজকের দিনে। প্রেমের ক্ষেত্রে অ্যাভারেজ ফল পাবেন, মিশ্র হতে যাচ্ছে আজকের দিনে, আপস অ্যান্ড ডাউনস চলতে থাকবে আজকের দিনে। দাম্পত্যের ক্ষেত্রে আজকের দিনে মানসিক উত্তেজনা, চাপ থাকবে, সংঘাত এড়িয়ে চলুন। ভ্রমণের ক্ষেত্রে আজকের দিনে সতর্কতার দরকার আছে, অপ্রত্যাশিত স্বল্প দূরত্বের ভ্রমণও তৈরি হতে যাচ্ছে আজকের দিনটা। সন্তান সুখের জায়গাটায় আজকের দিনে উদ্বেগ থাকবে, তার স্বাস্থ্য পড়াশোনার ক্ষেত্রে উদ্বেগ থাকছে। ব্যয়ের জায়গাটা কিন্তু অনেকটা বেশি হতে যাচ্ছে,
ধর্মীয় কাজ, হসপিটাল সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা ব্যয় নির্দেশ করছে। পারিবারিক সুখের ক্ষেত্রে কিন্তু অস্থিরতা থাকবে, পরিবর্তনশীল হতে যাচ্ছে মন। আজকের দিনে লাল এবং হলুদ রং ব্যবহার করুন। 9 এবং 3 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। বিকাল 3টে থেকে 4:30 পর্যন্ত শুভ সময় হতে যাচ্ছে আপনাদের। মঙ্গল বুধের শান্তির দরকার আছে, কারণ কম্বাস্ট হয়ে আছে এরা, তাই হনুমান চালিসা পাঠ করবেন। শনিদেবের জন্য শনি মন্ত্র জপ করবেন। অতিরিক্ত ব্যয়কে কন্ট্রোল করার দরকার আছে। সূর্যদেবকে জল অর্পণ করবেন, ভালো হবে। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় ভাগ্য, উচ্চশিক্ষা এবং দূরভ্রমণের ক্ষেত্রে শুভ ফল পাবেন। অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রেম, সন্তান এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার ক্ষেত্রে বাস্তবায়নের জন্য ধীর গতিতে সাফল্য পাবেন। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু অপ্রত্যাশিত খরচ, গোপনীয়তা বা বিদেশ সংক্রান্ত কাজের ক্ষেত্রে মনোযোগী হওয়ার দরকার আছে। যোগাযোগের ক্ষেত্রে সতর্কতা কিছুটা দরকার আছে আজকের দিনে। ধনুরাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, আপনাদের রাশিভাবটা প্রভাবিত হতে যাচ্ছে। শুক্রের নক্ষত্র দিয়ে ম্যাক্সিমাম সময় চন্দ্র এগোতে থাকবে। শুক্র এনার্জেটিক নেই আজকের দিনটা, 14% ডট নিয়ে বসে আছে, আর আপনি ডট নিয়ে এগোচ্ছেন 31%, 31 ডট নিয়ে এগোচ্ছেন। 31 ডট মানে হিউজ ডট। আর ধনু রাশির ক্ষেত্রটা তৈরি করছে আজকের দিনে ট্রেনের মধ্যে 5.61%। তো একটু তো এনার্জেটিক হয়েই গেলেন আপনি, অনেকটাই ভালো। কিন্তু শুক্রকে ধরে চললে কিন্তু আপনার খুব একটা ভালো হবে না। সেই দিক থেকে দেখতে গেলে দেখুন, এইদিকে মঙ্গল এবং বুধ কিন্তু কম্বাস্ট হয়ে আছে আজকের দিনটায়। আবার বুধ কিন্তু সুইচ করে গেছে, আগের রাশিতে চলে গেছে আজকের দিনে আপনার একাদশভাবে। মঙ্গল তার দ্বাদশভাবেতেই বসে আছে, রবিও দ্বাদশভাবে বসে আছে। শরীর স্বাস্থ্যের দিকটাকে যেটা ইঙ্গিত করছে আজকে, দীর্ঘস্থায়ী রোগের ইঙ্গিত দিচ্ছে ভাই। অপ্রত্যাশিত স্বাস্থ্যজনিত খরচ, দুর্বলতা দেখা দিতে পারে। রোগ হতে পারে লিভার এবং পেটের সমস্যা, চোখের সমস্যা হতে পারে। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রাইমারিটা মোটের উপরে শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে, গবেষণার ক্ষেত্রে ভালো। বা অর্থ সংক্রান্ত ক্ষেত্রে শক্তিশালী জায়গা হওয়ার সম্ভাবনা থাকছে। উপার্জন বৃদ্ধি পাওয়ার যোগ থাকছে আজকের দিনে। অপ্রত্যাশিত লাভের সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর আজকের দিনে। মঙ্গল রবি মঙ্গলটা যদি একটু ভালো থাকতো ভালো হতো, কম্বাসটা অ্যাটলিস্ট উঠে গেলে ভালো হতো, তাতে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করতে পারতেন, কিন্তু ব্যয়টা হয়তো হয়ে যেতে পারে কম্বাস। আচ্ছা, চাকরির জায়গাটার ক্ষেত্রে যা দেখা যাচ্ছে, প্রতিযোগিতা বা প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্র তৈরি হতে যাচ্ছে, শক্তিশালী জায়গা তৈরি হতে পারে আজকের দিনে। পেশাগত জীবনের ক্ষেত্রে নিশ্চিত সাফল্য পাবেন। চন্দ্রমঙ্গলের যে যোগটা তৈরি হয়েছে, এদিকে কাছাকাছি ডিস্টেন্সে আছে ডিগ্রিগত দিক থেকে, ওদিকে দুর্বলতা অবস্থায় থাকছে মঙ্গল। আচ্ছা, যাই হোক, কর্মক্ষেত্রে বড় সিদ্ধান্ত নিতে দ্বিধা এবং চাপ, দ্বন্দ্ব আসবে আজকের দিনে। ব্যবসার ক্ষেত্রে আজকের দিনে মঙ্গল আক্রমণাত্মক জায়গা তৈরি করে দিতে পারে, রাহু অপ্রত্যাশিত সুযোগ এনে দিতে পারে। সেক্ষেত্রে আমি বলবো সতর্কতার সঙ্গে এগোবেন আজকের দিনে। মঙ্গল দোষ তৈরি হয়ে আছে, অংশীদারিত্বের ক্ষেত্রে ধৈর্য ধরে চলতে হবে আজকের দিনে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে অত্যন্ত শুভ হতে যাচ্ছে, রোমান্টিক মুহূর্ত যাবে। দাম্পত্যের ক্ষেত্রে আজকের দিনে উত্তেজনা সংঘাত হতে পারে, আক্রমণাত্মক ব্যাপার করতে যাবে না, অঙ্গবোধ সমস্যা তৈরি করতে পারে। ভ্রমণের জায়গাটা আজকের দিনে মোটের উপরে ভালোর দিকেই যাবে আজকের দিনে। সন্তান সুখের জায়গাটা শুভ, সন্তানের বুদ্ধিমত্তা, লেখাপড়া অনেকটা ভালোর দিকে যাবে। চাকরির জায়গাটাও ভালো হতে যাচ্ছে। যারা কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, লেখালেখির মাধ্যমে আয় উপার্জন করেন, মিডিয়া সংক্রান্ত কাজকর্ম করছেন, ভালোভাবে ভাই বোন আত্মীয় পরিজন থেকে সহায়তা পেতে যাচ্ছেন। আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে ভাগ্য উন্নতির যোগ্য থাকবে। ধর্মীয় ক্ষেত্রে মনোযোগ বাড়ান, আপনার শরীর স্বাস্থ্য ভালোর দিকে চলে যাবে। হলুদ এবং সাদা রং ব্যবহার করুন আজকের দিনটা। 3 এবং 6 সংখ্যাটা বেশ ভালো হতে যাচ্ছে। সকাল 10:30 থেকে 12টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে গোল্ডেন টাইম। আজকের দিনে বৃহস্পতি মঙ্গলের শান্তির জন্য অবশ্যই বিষ্ণু সহস্রনাম জপ করবেন, শিবলিঙ্গে জল ঢালবেন। স্বাস্থ্যের জন্য অবশ্যই বৃহস্পতিদেবকে স্মরণ করবেন। দরিদ্র ব্যক্তিদের অন্নদান করলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। সম্পর্কের জন্য অবশ্যই মঙ্গল দোষের ব্যাপার আছে, সেই জন্য হনুমান চালিসা আপনারা পাঠ করবেন, ভালো হবে। মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, ভাগ্য উন্নতির ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে অপ্রত্যাশিত পরিবর্তন দেখা দেবে, ভালো ফল পাবেন সেদিক থেকে। অন্যদিকে কিন্তু অনেক বড় ধরনের সমস্যা আছে, শর্টসে আমি বলে দিয়েছি। পূর্বছাড়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে শুক্রের ব্যাপারটা থাকছে, সেক্ষেত্রে আর্থিক লাভ এবং সামাজিক স্বীকৃতি ও বন্ধু বান্ধবদের ক্ষেত্রে কিছুটা সহযোগিতা হয়তো পেতে পারেন। আনন্দ ও রোমান্সের বৃদ্ধির যোগ্য থাকছে, কিন্তু 14% মাত্র এনার্জি নিয়ে বসে আছে আজকের দিনে। ভালো যোগ তৈরি করেছে, কিন্তু 14% এনার্জি নিয়ে কতটা আপনাকে সহযোগিতা করবে আর।
উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা ব্যয় বৃদ্ধি হতে পারে, বিদেশ সংক্রান্ত কাজের ক্ষেত্রে ভালো হবে, মেডিকেল সেক্টরের ক্ষেত্রে কাজে ভালো ফল পাবেন, কিন্তু অপ্রত্যাশিত খরচ খরচা হয়ে যেতে পারে, কাজের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে আজকের দিনে। মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনার দ্বাদশ ভাব প্রভাবিত হতে যাচ্ছে, শুক্রের নক্ষত্র দিয়ে যাচ্ছে, শুক্র 14% নিয়ে এগোচ্ছে, আর আপনি আজকের দিনটায় মকর রাশির বন্ধুরা 25% নিয়ে আজকের দিনে এগোচ্ছেন। ভাবের দিক থেকে দেখতে গেলে মকর রাশির বন্ধুদের ক্ষেত্রে 9.89 রূপাস র্যাঙ্কিং নিয়ে বসে আছেন, তো সেক্ষেত্রে আমি বলবো অনেকটা এনার্জেটিক এই দিক থেকে দেখতে গেলে হতে যাচ্ছে আপনাদের। ওদিকে সমস্যা থাকলেও 25 ডট থাকলেও এখানে কিন্তু অনেকটা এনার্জেটিক হলেন, শুক্র এনার্জেটিক না হলেও আপনার কিন্তু অন্যান্য রবিদেব কিন্তু অনেকটা এনার্জেটিক হয়ে গেছে। যাই হোক, সেক্ষেত্রে আমি বলবো আজকের দিনটা ষষ্ঠ অষ্টম দ্বাদশ ভাব মিলিয়ে যা দেখা যাচ্ছে, ঘুমের সমস্যা হতে পারে আপনার, অস্থিরতা বাড়তে পারে, আর অপ্রত্যাশিত গোপন কোনো স্বাস্থ্য সমস্যা থাকলে সেটা রিভিল হতে পারে আজকের দিন, জয়েন্টে ব্যথা এগুলো আসতে পারে। যোগা মেডিটেশন করবেন। উচ্চশিক্ষা প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে মোটের উপরে ভালো হতেই আছে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে আকস্মিক অর্থ লাভ এবং লোকসানের ব্যাপার দুভাই দেখা যাচ্ছে আজকের দিনটা। ভাই বোন এবং সামাজিক ক্ষেত্রে যোগাযোগের মাধ্যমে কিছুটা লাভ ওঠানোর সুযোগও থাকছে। বিনিয়োগ একটু ঝুঁকিপূর্ণ বিনিয়োগ একটু দেখে করতে হবে, কেন উল্টো সিধা বিনিয়োগ আপনার করলে আপনাদের গ্যামলিং করলে তো নষ্ট হতে পারে অর্থ। চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে সাফল্য এনে দেবে, প্রতিদ্বন্দ্বিতা বাড়বে, বাধা বিপত্তি থাকা সত্ত্বেও ভালো হবে। পেশাগত জীবনের ক্ষেত্রে আজকের দিনে সৃজনশীলতায় কাজকর্ম করছেন, সৌন্দর্য নারীর সম্পর্কীয় কাজকর্ম করছেন, পেশার ক্ষেত্রে সাফল্য পাবেন। কাজের জায়গাটা যোগাযোগের মাধ্যমে ভুল ভ্রান্তির সৃষ্টি হতে পারে, সেই দিকটা খেয়াল রাখতে হবে। ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে, যেই কাজে হাত দেবেন সেটাই সাফল্য দিয়ে যাবে। বড় চুক্তিতে সই করার আগে একটু দেখে চলুন। প্রেমের ক্ষেত্রেও আজকের দিনটা অত্যন্ত ভালো, উত্তেজনা বাড়বে বটে, কিন্তু রোমান্টিক দিকটাও জোরদার হয়ে আছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে সৌভাগ্যের যোগ থাকছে ভালোভাবে, তবে মঙ্গল দোষ আছে, সেই কারণের জন্য একটু বোঝাপড়া আন্ডারস্ট্যান্ডিংয়ে সামান্য কিছু সমস্যা তৈরি হতেও হতে পারে। ভ্রমণের জায়গাটায় খারাপ নয় আজকের দিনটা, সন্তান সুখের জায়গাটা মোটের উপরে ভালো হতে যাচ্ছে, সন্তানের সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। যারা যোগাযোগের মাধ্যমে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে সংযমের সঙ্গে চললে আজকের দিনে লাভই লাভ ওঠানোর সুযোগ থাকছে। ব্যয়ের জায়গাটা অনেকটা বৃদ্ধি হয়ে আছে, বিলাসবহুল দ্রব্য এবং আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে কিছু ব্যয় বৃদ্ধি হতে যাচ্ছে। কালো রং, নীল রং এবং হলুদ রংটা ব্যবহার করতে পারেন। 8 এবং 7 সংখ্যাটা যাচ্ছে আজকের দিনে। 7টা 30 মিনিট থেকে 9টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হতে যাচ্ছে। শনির আহ, শনিদেবকে তুষ্ট করুন এবং শনিদেবের বীজ মন্ত্র জপ করুন। মঙ্গল এবং চন্দ্রের ব্যাপারটাও থাকছে, মানসিক অস্থিরতা কমাতে শিব পূজা করবেন, অবশ্যই শিব পূজা করবেন। আর অবশ্যই অবশ্যই আজকের দিনে গণেশজিকে আরাধনা করে এগোতে হবে আপনাকে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক লাভ, সামাজিক ক্ষেত্রে স্বীকৃতি, বড় ভাই বোনের থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে আজকের দিনে। শ্রবণা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে অপ্রত্যাশিত ব্যয়, বিদেশ থেকে কিছুটা লাভ ওঠানোর সুযোগ থাকলে মানসিক অস্থিরতা থাকবে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের লাভ, ইচ্ছা পূরণ এবং সামাজিক ক্ষেত্রে কিছুটা ভালো ফল পেতে যাচ্ছেন। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে একাদশ ভাবটা প্রভাবিত হবে, শুক্রের নক্ষত্র দিয়েছে, শুক্র 14% মাত্র এনার্জি নিয়ে বসে আছে, সেদিক থেকে ভালো নয়। কুম্ভ রাশি কিন্তু 32% ডট নিয়ে এগোচ্ছেন, অনেকটা হেভি ডট নিয়ে এগোচ্ছেন। অপরদিকে আপনার কুম্ভ রাশি পেয়েছে আজকের দিনে 8.66 আউট অফ 10 রূপাস র্যাঙ্কিং, তো সেক্ষেত্রে আমি বলবো অনেকটা এনার্জেটিক আছেন, আজকের দিনটা ভালোর দিকে যাবে বেশিরভাগ ক্ষেত্রগুলো। স্বাস্থ্যের জায়গাটা দেখতে গেলে ষষ্ঠ অষ্টম দ্বাদশের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, অপ্রত্যাশিত রোগের কারণে আপনার মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে। যাদের 60 ঊর্ধ্ব, তো অবশ্যই 50 ঊর্ধ্ব হলেও আরো সমস্যা হতে পারে, পেটের রোগ, হাড়ের গন্ডগোল, অতিরিক্ত চিন্তার জন্য ঘুমের ব্যাঘাত এগুলো হতে পারে আজকের দিনে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে মনোযোগ আজকের দিনে দেওয়ার দরকার আছে, আসবে আজকের দিনে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনে ভালো সুযোগ হতে যাচ্ছে, ছোটখাটো ভ্রমণ হতে পারে, বিদেশে পড়াশোনা করার সুযোগ এগুলো থাকছে আজকের দিনটা। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে ধীরে ধীরে অগ্রগতি আজকের দিনে হবে, আকস্মিক লাভ ওঠানোর সুযোগ থাকছে, অপ্রত্যাশিত উপার্জন বৃদ্ধির যোগ থাকছে, অপ্রত্যাশিত লাভ হবে বলে মনে করছি। চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় মোকাবিলা করতে হবে আপনার, যারা প্রতিদ্বন্দ্বী আছে তাদের সঙ্গে মাথায় রেখে চলবেন। পেশাগত জীবনের ক্ষেত্রে আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা হয়তো বাড়বে, সেদিক থেকে সাফল্য পাবেন। সহকর্মীদের অহংবোধের কারণে আপনার ক্ষেত্রে উত্তপ্ত জায়গা তৈরি করতে পারে, অফিস পলিটিক্সে যাতে জড়িয়ে না যান সেদিকটা খেয়াল রাখতে হবে। ব্যবসা বাণিজ্যের জায়গাটায়
আজকের দিনে আপনাদের পুরানো চুক্তি শেষ হয়ে যেতে পারে, নতুন চিন্তা আপনার ক্ষেত্রে আসতে পারে, নতুন চুক্তিও হতে পারে। আজকের দিনে স্বচ্ছতা বজায় রাখুন, অংশীদারি ব্যবসার ক্ষেত্রে বোঝাপড়াটা ঠিকঠাক রাখার চেষ্টা করুন। প্রেমের জায়গাটা উত্তেজনা আসতে পারে, দাম্পত্য জীবনের ক্ষেত্রে ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। বিনোদনের ক্ষেত্রটা খারাপ হবে না, ভ্রমণের ক্ষেত্রটা ভালো, সন্তানের জায়গাটা মেধার প্রকাশ বিকাশ হবে ভালো। লাভের জায়গাটা অনেকটা থাকছে, আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে, সামাজিক স্বীকৃতি, ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা এগুলো থাকছে। আপনাদের পারিবারিক জীবনের ক্ষেত্রে আপনার প্রভাব প্রতিপত্তি বাড়বে, সেদিক থেকে দেখতে গেলে ভালো। গাড়ি বাড়ি সম্পত্তি কেনার শুভযোগও থাকছে। আজকের দিন নীল এবং আকাশি রং ব্যবহার করতে পারেন। 4-8 সংখ্যাটা যাচ্ছে। বিকেল 4:30 থেকে 6টা পর্যন্ত সময়টা আপনাদের গোল্ডেন টাইম। রাহু কেতুর প্রতিবিধানের জন্য দুর্গে দুর্গে রক্ষণে রক্ষণে সাহাই মন্ত্র জপ করুন, ভালো হবে। মঙ্গল রবির প্রবলেম আছে, কর্মক্ষেত্রে শুভ ফল পেতে সূর্যদেবকে প্রণাম করে এগোন। শনিদেবের প্রভাবটাকে কমাবার জন্য, শনিদেবকে তুষ্ট করার জন্য শনির বীজ মন্ত্র জপ করুন, বা ইয়ে করুন, বড় বাবার মন্দিরে গিয়ে সর্ষের তেলে একটা প্রদীপ জ্বালিয়ে আসুন। যারা গরিব ব্যক্তি খাদ্য দান করতে পারলে ভালো ফল পাবেন, বা বস্ত্র দান করতে পারলে কালো বস্ত্র দান করবেন, ভালো হবে। কালো কুকুরকে কিছু খাদ্য দান করতে পারেন, খাওয়াতে পারেন, ভালো হবে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে সাফল্য আছে, শক্তি বাড়ছে এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বৃদ্ধি পেতে যাচ্ছে। শতবিশা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আত্মবিশ্বাস বাড়বে, আকস্মিক পরিবর্তন হতে যাচ্ছে, নিজের উন্নতি হওয়ার সম্ভাবনা থাকছে। অপ্রচলিত ক্ষেত্রের বাইরে গিয়ে আপনি কিছু কাজকর্ম করে সাফল্য পাবেন। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা বাড়বে, রোগ ঋণ এই বিষয়ে আপনি সফলতা পেতে যাচ্ছেন। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনাদের হচ্ছে গিয়ে দশম ভাব প্রভাবিত হতে যাচ্ছে। শুক্রের নক্ষত্র দিয়ে ম্যাক্সিমাম পাস করতে দেবে। শুক্র কিন্তু এনার্জেটিক নেই, 14% নিয়ে এগোচ্ছে। চন্দ্র 13% নিয়ে বল নিয়ে এগোচ্ছে, তো সেদিক থেকে অতটা ভালো নয়। কিন্তু আপনি এগোচ্ছেন 27 ডট নিয়ে, দশটক বর্গে 27 ডট মানে অনেকটা এনার্জেটিক থাকছেন। আর মীন রাশি থাকছে আজকের দিনটা 7.15 রেপো রেট, মানে রূপাস রেট নিয়ে এগোচ্ছে, মানে 10-এর মধ্যে আপনি 7.15 মানে অনেকটা ভালোই বলতে পারি। ওদিকে ডটটা ভালো দিচ্ছে, এদিকটা ভালো দিচ্ছে, কিন্তু গ্রহ ও নক্ষত্রগুলো ঠিক মতো এনার্জেটিক নাই। কিন্তু রবিদেব আপনার ক্ষেত্রে অনেকটা এনার্জেটিক, রবিদেব অনেকটা ভালো কাজ করবে, বৃহস্পতি কাজ করে দিয়ে যাবে ভালোভাবে। এই দুটো তো অনেকটা পাওয়ারফুল অবস্থায় আছে। তো ষষ্ঠ অষ্টম দ্বাদশের ক্ষেত্রটা থেকে দেখা যাচ্ছে দ্বাদশভাবে রাহু আপনার মিশ্র ফল দেবে আজকের দিনটা। শারীরিক দুর্বলতা আছে, পুরানো রোগ মাথাচাড়া দিতে পারে, অপ্রত্যাশিত খরচ করতে পারে আপনার ওই আপনার রোগের কারণে, প্রতিদ্বন্দ্বিতা বাড়াতে পারে, সেদিক থেকে মানসিক উত্তেজনা বাড়বে। পায়ে ব্যথা, পায়ের কোনো চর্মরোগের ব্যাপার, নখের প্রবলেম এগুলো হতে পারে আজকের দিনে, বা দীর্ঘদিন ধরে হয়ে আছে, সেদিক থেকে সতর্ক থাকবেন। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে উদ্যম বাড়বে, ভালো হতে যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রেও সহায়তা পেতে যাচ্ছেন সকলের, মনের দৃঢ়তা বাড়বে, ভালো হবে। আর্থিক জায়গাটা শুরু হতে যাচ্ছে আজকের দিনে, উত্তরাধিকার সূত্র থেকে প্রাপ্তিযোগ হতে পারে। আর মঙ্গল একটু সমস্যা তৈরি করছে এদিকে হচ্ছে গিয়ে বুধ বক্রী। আর্থিক দিকে বেশি ঝুঁকি নিতে যাবেন না আজকের দিনে। চাকরির জায়গাটা ক্ষেত্রে অপ্রত্যাশিত সাফল্য সুযোগ আসবে আজকের দিনটায়। প্রতিদ্বন্দ্বীরা যারা আছে তারা কিন্তু সাইড লাইনে চলে যাবে। পেশাগত জীবনের ক্ষেত্রে আজকের দিনে সম্মান বৃদ্ধির যোগ থাকছে। কর্মক্ষেত্রে দীর্ঘমেয়াদী সাফল্য পেতে যাচ্ছেন। ব্যবসার ক্ষেত্রটা আজকের দিনে দৃঢ়তা থাকছে, চুক্তি হতে পারে, সেক্ষেত্রে ভালো হবে। আজকের দিনে প্রেমের জায়গাটার ক্ষেত্রে প্রজ্ঞা বৃদ্ধি হতে যাচ্ছে, গভীরতা বাড়বে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে বৈবাহিক জীবনের পরিপক্কতার দিকে যাওয়ার চেষ্টা করতে হবে আজকের দিনে। ভ্রমণের ক্ষেত্রে আজকের দিনে মোটের উপরে ভালো। সন্তান সুখের জায়গাটা আজকের দিনে সুখবর পেতে যাচ্ছেন। যোগাযোগের মাধ্যমে সাফল্য পেতে যাচ্ছেন, ভ্রমণের ক্ষেত্রে সাফল্য পাবেন আজকের দিনে। গোপন জ্ঞান অর্জন যারা করছেন, গবেষণা করছেন, অপ্রত্যাশিত আর্থিক উৎস থেকে লাভ ওঠানোর সুযোগে এসে যেতে পারে। আজকের দিনে হলুদ রং সাদা রং ব্যবহার করুন। 3 এবং 9 সংখ্যাটা যাচ্ছে। 6টা থেকে 7:30 সকালবেলার সময়টা গোল্ডেন টাইম আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্র জপ করুন। শনিদেবের প্রভাব থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন। বৃহস্পতি এবং বুধের সমস্যা আছে, তার জন্য আপনাকে অবশ্যই বৃহস্পতিদেব এবং বুধদেবের প্রণাম মন্ত্র জপ করবেন, অথবা আপনি করবেন দুর্গে দুর্গে রক্ষণে রক্ষণে সাহা, বা ওং গং গণপতয়ে নমঃ এই মন্ত্র জপ করবেন, ভালো হবে। স্বাস্থ্যের জন্য অবশ্যই রাহুদেবকে স্মরণ করতে হবে।
শিবলিঙ্গে ঢালবেন এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন, তাতে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক জায়গা তৈরি হবে। আজকের দিনে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রেম, সন্তান সুখ এবং প্রজ্ঞার ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু আত্মবিশ্বাস বাড়বে, কাজের প্রতি দায়িত্ব বাড়বে, আজকের দিনে ধীর গতিতে হলেও সাফল্য পাবেন। রেবতী নক্ষত্রের বন্ধু গবেষণা, গোপন জ্ঞান, অপ্রত্যাশিত আর্থিক উৎস থেকে লাভ, আর আর্থিক জায়গাটার লেনদেনের ক্ষেত্রে সতর্কতা একটু অবলম্বন করলে ভালো হবে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। চ্যানেলটি আপনাদের সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বার্ষিক রাশিফল 2026 এবং বার্ষিক নক্ষত্রফল 2026 অলরেডি দেওয়া হয়ে গেছে, অবশ্যই দেখবেন। আর অবশ্যই করে আরও ছোট ছোট পিন পয়েন্টে কিছু ইনফরমেশন শেয়ার করা হয় আপনাদের শর্ট ভিডিওতে, সেইগুলো একটুখানি মিলিয়ে দেখে নেবেন, তাহলে আপনাদের ক্ষেত্রে অনেকটা পজিটিভ জায়গা পাওয়ার সম্ভাবনা থাকবে। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন।